সুজি দিয়ে তৈরি নরম তুলতুলে রসমালাই মুখে দিতেই মিশে যাবে। যখনই মিষ্টি কিছু খেতে ইচ্ছে করে হঠাৎ করে, তখনই ঝটপট বানিয়ে নেই। অনেকে বাসায় বানালে এই মিষ্টিটা শক্ত থেকে যায়, অথবা ঠিকঠাকভাবে ভেতরে রস যায় না, মাঝখানটা শক্ত থাকে। এই রেসিপিতে করলে একদমই পারফেক্ট হবে ইনশাল্লাহ। প্রথমে ব্লেন্ডারের জাগে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেল কোড়ানো। সেই সাথে দিচ্ছি গ্রান এবং স্বাদ বাড়ানোর জন্য কাস্টার্ড পাউডার 3 টেবিল চামচ। এটা দিলে আর এলাচ পাউডারও দিতে হবে না। এখন এগুলো একটু ব্লেন্ড করে নিচ্ছি। এটা ব্লেন্ড করা হয়ে গেছে, অনেকটাই স্মুথ হয়ে গেছে। আর যে দলা দলা পাকানো আছে এগুলোও ঠিক হয়ে যাবে। আমি চামচের সাহায্যে কিছুটা উঠিয়ে দেখাচ্ছি। এই যে এরকম একদম গুঁড়া গুঁড়া করে নেবেন। 1-2 মিনিট ব্লেন্ড করলেই এনাফ। এখন এই মিশ্রণের মধ্যে 3টা ডিম দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য গুঁড়া দুধ 2 টেবিল চামচ, 4 টেবিল চামচ চিনি দিচ্ছি, স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি, আর 1 চা চামচ বেকিং পাউডার এবং 1/4 চা চামচ বেকিং সোডা দিয়েছি। এটা আরেকবার ব্লেন্ড করে নিয়েছি, প্রয়োজনে একটু পানি দিয়ে নিতে পারেন। এখন মিক্সিং বোলের মধ্যে মিশ্রণটা নিয়ে নিচ্ছি, আর এখন এখানে অল্প অল্প করে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এখন আস্তে আস্তে করে এটা মিশিয়ে নিচ্ছি। ঠিক এরকম একটা কনসিস্টেন্সি হবে। এখানে আমার 1/3 কাপ বা 1 কাপে 3/1 পানি লেগেছে, তো আপনাদের কম অথবা বেশি লাগতে পারে। ব্যাটারের থিকনেসটা একটু দেখিয়ে দিয়েছি, ওটা দেখে আন্দাজ করে নেবেন। আর এখানে যেহেতু আমার কাছে মোল্ড নেই, তাই আমি একটা কেকের মোল্ড নিয়েছি, আর এরকম কাপড় করে নিয়েছি, কাপড় পেঁচিয়ে নিয়েছি, একটা সাদা কাপড়। তো এটা একটু ধুয়ে নিতে হবে, আর এরপর এরকম করে 2 পাশে বেঁধে নিতে হবে। আর এরপর তৈরি ব্যাটার অল্প অল্প করে দিতে হবে, অনেক বেশি না। দিয়ে পানির ভাপে দিয়ে নেব 10 মিনিট। 10 মিনিট লাগে না, 7-8 মিনিট রাখলেই এটা হয়ে যায় ভাপে। যে দেখেন এটা হয়ে গেছে। আমি কাঠি দিয়ে চেক করেছি, কাঠি ক্লিন বের হয়েছে। তো এটা নামানোর পর 1 মিনিট রাখলেই কিন্তু খুলে নেওয়া যায়। তো এটা আমি খুলে নিচ্ছি, আর একটা ছেড়ে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে ভিতরে। আর যেহেতু সুজির সমপরিমাণে নারকেল দিয়েছি, তাই ভেতরেও কিন্তু রস প্রবেশ করবে আর ফাঁকা ফাঁকা হবে। তো বাকি যেগুলো সেগুলো কিন্তু আমি ধুয়ে কাপড়টা এরপর আবার বেঁধে নিয়েছি, অথবা আপনারা আলাদা কাপড় দিতে পারেন। 3টা আমি 3 ব্যাচে করেছি। এখানে 1/4 কাপ চিনি আমি জাল করে ক্যারামেল করে নিয়েছি। এরপর ক্যারামেলটা গলানোর জন্য অল্প করে দুধটা দিয়েছি, আর দুধটা যখন জাল হয়ে চিনির ক্যারামেলটা মেল্ট হয়েছে দুধের মধ্যে, তখন বাকি দুধগুলো দিয়েছি। এখানে আমি 1 লিটার দুধ ব্যবহার করেছি। ঘ্রাণের জন্য এলাচ দিয়েছি। আর একটু স্বাদ বাড়ানোর জন্য 2 টেবিল চামচ বা 2 প্যাকেট গুঁড়া দুধ দিয়েছি, মিনি প্যাকেট, 10 টাকা দামের এগুলা। তো এগুলোই জাল করে আমি নিয়ে এসেছি দুধটা। তো এখানে আমার পিঠাগুলো কিন্তু কিছুক্ষণের মধ্যেই মাশাআল্লাহ দেখেন চাপ দিতেই কিন্তু উপরে দুধ উঠে আসছে। পিঠাগুলো এতটাই সফট হয়েছে, আর ভেতর পর্যন্ত একদম দুধ ঢুকে গেছে। পিঠাগুলো কতটা ইয়ামি হয়েছে আপনারা না খেলে বুঝতে পারবেন না। আর হয়তোবা দেখেই বুঝতে পারছেন। এখানে কাস্টার্ডের যে মিশ্রণটা দিয়েছি 3 টেবিল চামচ, সেটার কারণে অনেক সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। তো উপরে আমি কিছু পেস্তা বাদাম একটু ব্লেন্ড করে নিয়েছি, সেটা উপরে দিয়ে দিয়েছি। দেখতে আরো আকর্ষণীয় লাগছে, আর এটা খেতেও অনেক ঘ্রাণ, খুব মজা লাগে। আর দেখেন ভেতরটা কিন্তু একদম ফাঁকা। এটা কিন্তু ভেতরে রস প্রবেশ না করার কোনো চান্সই নেই। তো কেমন লাগলো আমাদের এই রসালো রসমালাই সুজি দিয়ে তৈরি ঝটপট মিষ্টি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফিজ।